একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমার পাড়া প্রতিবেশী কবরে কেউ যাবে না। আমার দুনিয়ায় যাদেরকে আপন আপন মনে করি এরা তো আসলে আমার কেউ আপন না, ঠিক কিনা বলেন? আপন আপন যারে বলো, কেউ তো তোমার আপন নয়। কবর দেশে আল্লাহ সারা আপন বলতে কেহ নাই। বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো তোমার নয়। আসল বাড়ি কবর হবে, মাটির হবে বিছানা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে মাটির চাপা, পালাই যাওয়া যাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে খুঁজি। যদিও পালাও সুদূর আকাশ পানে, লাগিয়ে হেতায় সিঁড়ি। মরণ মরণ করো তুমি, মরণ কি জিনিস বুঝলেই না। মরবে যেদিন বুঝবে সেদিন, মরণের কি যন্ত্রণা। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না। আমাদেরও যেতে হবে, এই মায়ার দুনিয়ায় থাকা যাবে না। আপন আপন যারে বলা, কেউ তো তোমার আপন নয়। তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। তোমার আপন যিনি তিনি শুয়ে মদিনায়। ছেলে দেখো, মেয়ে দেখো, কেউ তো তোমার আপন নয়। মইরা গেলে ওই কবর দেশে আল্লাহ সারা কেহ নাই। মইরা গেলে কবর পানে আল্লাহ বিনে কেহ নাই। ওরে বাবা, আপনিও মরবেন, আমিও মরব। একটু মরার কথা চিন্তা না করে কত মানুষকে মরতে দেখলাম, গোসল করাইতে দেখলাম, কত মানুষকে কাপনের কাপড় পরাইতে দেখলাম। এটা হইল জানাজার মাঠ। এই মাঠে কত মানুষের জানাজায় শরীক হইলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, চলো আমার চাচার কাছে যাই।
তোমার টাকাটা আমি এখন উসুল করে দেব, চলো আমার সাথে। আল্লাহর পয়গম্বর ওই দেনাদার ব্যক্তিকে নিয়ে আবু জাহেলের কাছে গেলেন। আবু জাহেল ঘরের দরজা বন্ধ কইরা খানা খাইতেছিল, ভাত খাইতেছিল। আল্লাহর পয়গম্বর যে ঘরের দরজার উপরে হাত রাখলেন, চাচা যান বলে ডাক দিলেন, বাড়ির ভিতরে আসেননি? আবু জাহেল বলে, হ্যাঁ আমি আসি। এই কথা বইলে আবু জাহেল ভাতের প্লেটকে রাইখা দৌড় দিয়া দরজার কাছে আইসা দরজা খুইলা বলে, মোহাম্মদ কেন তুমি আমারে ডাকতেছ? আইসা মাথাটাকে নিচা কইরা করজোর হাত দিয়া বলে, মোহাম্মদ তুমি কেন আমাকে ডাকো? আল্লাহর নবী বলেন, চাচা যান এই ব্যক্তিকে আপনার কাছে টাকা পাবে? বলে হ। বলে তার টাকাটা দিয়ে দেন। রাসূল বলতে দেরি হয়েছে। আবু জাহেল বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি তো তুমি যে আমাকে ডাক দিছো, আমি তো জোতাটা পর্যন্ত পড়তে পারি না, জোতাটা ধুয়েই দৌড়ে আসছি, টাকাটা তো আনতেই পারি, একটু অপেক্ষা করো, আমি ঘরে যাব আর টাকাটাই না আমি দিয়ে দিব। কিন্তু এই কারু কারবার আবু জাহেলের লগে যারা চলাচল করে ওরা আবার দূরে খাড়ায় কি করছে দেখছে যে আবু জাহেল বিভিন্ন সময় বক্তব্য দেয় যে মোহাম্মদকে আমি শেষ করে আলাবো, মোহাম্মদকে আমি হ্যাং করব ত্যাং করব, কিন্তু মোহাম্মদের কাছে গেলে তো আবু জাহেল বিলাই হয়ে যায়, বিলাই। এবার মক্কার তার সাথী সঙ্গীরা আবু জাহেলকে ধরছে। আবু জাহেল, তুমি হইলা আমাদের নেতা, তুমি বলো মোহাম্মদকে হত্যা করবা, এইটা করবা, দেশান্তর করবা, কিন্তু আজকে আমরা সব দেখছি মোহাম্মদ যখন তোমাকে ডাক দিছে, তুমি ভাতের প্লেটটায় রাইখা জুতাটা পর্যন্ত পায়ে দেওয়ার তুমি সুযোগ পাও নাই, এক দৌড়ে দরজার কাছে আইসা তুমি মাথা নিচা কইরা করজোরে মোহাম্মদের সামনে তুমি খাড়াই রইছো, আর তুমি বলো মোহাম্মদের দেশান্তর করবা। আবু জাহেল ডাক দিয়া বলেন, হে আমার সাথী সঙ্গীরা, তোমরা শোনো, আমার ভাতিজা যখন আমার ঘরের দরজায় হাত লাগাই যখন আমাকে ডাক দিছে, আমি দেখলাম আমার ঘর সহ আমার ঘরের মাটিটা থর থর করে ভূমিকম্পর মতন কাঁপছে। আমি দেখছি যদি আমি আর একটু সময় নিয়ে দেরি কইরা আমি যাই, হতে পারে এই ঘর ভেঙ্গে চুরে আমার মাথার উপরে পড়ে যেতে পারে। শুধু তাই নয়, আমি যখন ঘরের দরজায় যাই, আমি যা দেখি মোহাম্মদের দুই ঘাড়ের উপরে দুইটা জাতি সাপ এমন জোরে হা কইরা রইছে, এক ঠোঁট আমি আবু জাহেলের পায়ের কাছে, আর এক ঠোঁট আমার মাথার উপরে। সাপ দুইটাই বলতেছে, যদি আজকে মোহাম্মদের কথাকে তুই অস্বীকার করস, এমন টান দেব, টান দিয়ে আমাদের পেটের ভিতরে তুলে নিয়ে আনিব। যদি আমি ওখান থেকে টাকা নিয়ে না আনি, হতে পারে সাপ আমারে টাইনা তার পেটের ভিতরে নিয়ে যাবে। আজকে আমি এমন জিনিস দেখছি যা আমি জীবনে দেখি নাই। এরপরও এত আশ্চর্য ঘটনা দেখার পরেও আবু জাহেলের ভাগ্যে কিন্তু ঈমান জোটে নাই, ঠিক না? আল্লাহর নবী মক্কায় কলেমার দাওয়াত দেয়, তো আবু জাহেল বিরক্তকর অবস্থা, মোহাম্মদকে কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। তো চক্রান্ত করছে, মিটিং করছে, মোহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তারে আর এই দুনিয়ায় রাখা যাবে না, মোহাম্মদকে হত্যা করা হবে। পরিকল্পনা করছে, মিটিং করছে। মিটিং কইরা বলে, মোহাম্মদ তো তার ঘর থেকে দৈনিক ফজরের বেলা যখন বেলাল মসজিদে আজান দেয় সে নামাজের জন্য যায়, তো ঘর এবং মসজিদের মধ্যবর্তী জায়গায় একটা গর্ত খনন করব, যাতে করে সে অন্ধকারের ভিতরে গর্তের ভিতরে পড়ে যেতে মোহাম্মদ কি যায়, মারা যায়। এই পরিকল্পনা করলাম। পরিকল্পনার মধ্যে সিদ্ধান্ত হইল, আমার সাথীরা তোমরা শোনো, সকাল বেলায় গর্তের কাছে যাইবা, বড় বড় পাথর নিয়া গর্তের ভিতরে নিক্ষেপ করা শুরু করবা, কোনো দিক তাকাবা না, শুধু পাথর মারতে থাকবা।
এদিক দিয়ে বেলাল মসজিদের মিনারে আজান দিছে, আল্লাহর পয়গম্বর নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হতির মধ্যে হযরতে জিবরাইল পয়গম্বরের ঘরের দরজায় আসলেন, আয়েশা পয়গম্বরকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল তুমি কেন আসলা? বলে, আল্লাহ আমাকে পাঠাইছে। বলে, কেন পাঠাইছে? বলে, আমার আল্লাহ আমাকে অর্ডার দিছে আজকে আপনাকে আমি মসজিদ পর্যন্ত পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আল্লাহর পয়গম্বরের হাত মোবারক ধরলেন, মসজিদের দিকে রওনা দিলেন, মসজিদে নামাজের জন্য গেলেন। কিন্তু আবু জাহেলের সহ্য হইতেছে না, মোহাম্মদ বুঝে এই গর্তের মধ্যে পড়ল। আবু জাহেল, সব মানুষ ঘুমের মধ্যে, আবু জাহেল আগে আগে গর্তের কাছে আসছে, দেহিনী আমার ভাতিজা গর্তের ভিতরে পড়লনি। আবু জাহেল গর্তের নিকট আইসা মাথাটা ঝুঁকাইয়া একটু দেখার জন্য গেলেন। এদিক দিয়ে আল্লাহ বলে, ফেরেশতা জলদি করে ধাক্কা মার, আবু জাহেল রে ওর গর্তের মধ্যে ফেলায় দে। ধাক্কা দিয়ে আবু জাহেল রে গর্তের মধ্যে ফেলায় দেয়। এদিক দিয়ে পরামর্শ হয়েছে, সকাল বেলায় পাথর নিয়ে যে নিক্ষেপ করবা, কে পড়ছে দেখার সময় নাই। গর্তের মধ্যে যত চিল্লা চিল্লি করবে তোমরা কোনো কথা কর্ণপাত করবা না। আবু জাহেলের দলের লোক সকলে দুই দুই পাথর হাতে নিয়া গর্তের মধ্যে নিক্ষেপ করা শুরু করলো। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলে, তুমি আর একজনের জন্য কূপ খনন করবে, আমি আল্লাহ সব এর থেকে বড় বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক বলে, আবু জাহেল সবচেয়ে আমার মুহাম্মাদের, আমার মুহাব্বতের নবীকে তুই হত্যা করবি, আমি আল্লাহ কোশ্চিন কেন সহ্য করতে পারবো না। এ আবু জাহেল, যেই গর্ততে আমার পয়গম্বরকে হত্যা করার জন্য তুই খনন করেছস, ওই গর্তে আমি আল্লাহ তোকেই ফেলাই দেব, ঠিক কিনা বলেন? এবার আবু জাহেল গর্তের মধ্যে পড়ল। মক্কার সমস্ত কাফেররা দুই হাতে পাথর নিয়া সকাল বেলায় সবাই নিক্ষেপ করা শুরু করলো। আবু জাহেল গর্তের মধ্য থেকে ডাক দিয়া বলে, এ আমার সাথীরা, আর পাথর নিক্ষেপ করো না, আমি মুহাম্মদ নয়, আমি হইলাম তোমাদের সর্দার আবু জাহেল। কিন্তু আবু জাহেল গতকালকেই কিন্তু বলছে, গর্তের মধ্যে যত চিল্লা চিল্লি করবে তোমরা কিন্তু ফেরবা না, পাথর মারতেই থাকবা। তার সাথী সঙ্গী পাথর মারতে আছে, পাথর মারতে মারতে আবু জাহেলকে রক্তাক্ত কইরা আবু জাহেল বেহুশ হয়ে গর্তের মধ্যে পইরা রইছে। হঠাৎ করে আলোকিত হয়ে গেল, মসজিদের দিকে তাকাই দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদ থেকে বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। তাকাই দেখে যে মুহাম্মদকে হত্যা করার জন্য আমাদের সর্দার গর্ত খনন করলো, তো মোহাম্মদকে যে আমরা এত সময় ঘন্টা হানে ধরে পাথর মারলাম, মোহাম্মদ দি মসজিদ থেকে বের হইতেছে, তো পাথর মারলাম কারে? চক্রান্ত যারা করে বরংস ওই গর্ত নিজেই পড়ে, ঠিক কিনা বলেন? এবার মক্কার সমস্ত সর্দার বলে, আমাদের আসল সর্দার কোথায়? আবু জাহেল কোথায়? বাড়িতে যাও। সবাই দৌড়ে আবু জাহেল বাড়িতে যায়। সর্দার আবু জাহেল ঘরের মধ্যে আসেননি, ঘর থেকে কোনো আওয়াজ নাই। বলে, হায় হায় খাইছে। সর্দার যেহেতু নাই, মনে হয় উনি এই পড়ল। সবাই গর্তের কাছে গেছে, যায়া দেখতেছে নেতা রক্তাক্ত অবস্থায় গর্তের মধ্যে কাতরাইতেছেন। উপর থেকে প্রশ্ন করে, কে গো? বলে, আরে মগর দল, আমি হইলাম তোদের সর্দার আবু জাহেল। বলে, এত সময় কি পাথর আপনাকে মারছে? হ্যাঁ। বলে, আমাকে মারছ, জলদি করে আমি গর্তের মধ্য থেকে উঠাও। কেমনে উঠাবো? বলে, রশি নিয়ে আয়। গর্ত মনে করেন 20 হাত, রশিও আনছে কয় হাত? বলেন 20 হাত। 20 হাত রশি সারে, কিন্তু গর্ত হয়ে যায় 21 হাত। আবু জাহেল রশি ধরতে পারে না। বলে, আর একটু বড় রশি আনো। রশি আনে 22 হাত, গর্ত হয়ে যায় 23 হাত। বলে, আর একটু বড় রশি আনো। রশি আনে 24 হাত, গর্ত হয়ে যায় 25 হাত। আবু জাহেলের নাম ছিল কিন্তু আবুল হাকাম, বুদ্ধির পিতা। যেহেতু বুদ্ধি খারাপ কাজে লাগাইছে, নাম হয়েছে মুরুক্কের পিতা। আবু জাহেল বুঝা লাইছে
যদি তামাম দুনিয়ার রশি আইনা যদি গর্তের মধ্যে ছেড়ে দাও, আমার ভাতিজা মোহাম্মদ না আসা পর্যন্ত এই গর্ত থেকে আমি আবু জেহেলের ওঠা সম্ভব হবে না। বলে কি করা যায় সরদার? আবু জেহেল ডাক দিয়ে বলে, শোনো, জলদি করে যাও, আমার ভাতিজার কাছে যাও, আমার ভাতিজার দিলের ভিতরে মায়া আছে। সে যদি শোনে আমি যদিও তার শত্রু, যদি শোনে চাচা যান গর্তের মধ্যে পড়ছে, দৌড়ে আসবে, তার দিলের ভিতরে মায়া আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর 7 দিনের অনাহারী শরীর নিয়ে ফাতেমার বাড়িতে গেলেন। কার বাড়ি বলেন? ফাতেমার বাড়ি গেলেন। ঘরের দরজায় আওয়াজ দেয়, ফাতেমা ঘরের মধ্যে আসুনি? ফাতেমা ঘর থেকে আওয়াজ দেয়, জি আব্বাজান আমি ঘরের মধ্যে আছি। বলে আমার হাসান হোসেন কোথায় আছে? ফাতেমা ঘর থেকে বলে, আব্বা একদিন নয়, 2 দিন নয়, আজকে 3 দিন পর্যন্ত হাসান হোসেন অনাহারী, আমার ঘরে আগুন জ্বলে না গো আব্বা। আজকে হাসান হোসেনকে আমি আপনার বাড়িতে পাঠাই দিয়েছি, যা যা নানার কাছে যা, তোর নানার চেহারাটা দেখলে তোদের খিদা নিবারণ হবে। আল্লাহর পয়গম্বর বলে, ডাক দিয়া, ফাতেমা তোমার ঘরের মধ্যে কি কোনো চাদর আসেনি? ফাতেমা বলে, হ্যাঁ। ফাতেমা একটা পুরান চাদর আল্লাহর পয়গম্বরকে দিলেন। আল্লাহর পয়গম্বর ও চাদর নিয়ে নিজের চেহারাটাকে ঢাইকা দূর দূর হাঁটতে হাঁটতে পয়গম্বর অনেক দূর চলে গেলেন। যে কিছু দূর যায় দেখে একটা খেজুর বাগান দেখা যায়। বাগানের মালিককে তালাশ কইরা দেখে বাগানের মালিক হইল একজন ইহুদি। ইহুদিকে ডাক দিয়ে বলো, ওই ইহুদি ভাই, তোমার খেজুর বাগানে কাজ করার জন্য কি কোনো লোকের দরকার পড়ে না? বলে, হ্যাঁ দরকার পড়ে। বলে, কি কাজ বলো? আমি এক পথিক, আমি কাজ তালাশ করি, কি কাজ তোমার লাগবে আমাকে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, কি কাজ করাবা তুমি বলো। এবার ইহুদি ডাক দিয়া বলে, আমি এমন কাজ করাবো, এই আমার খেজুর বাগান থেকে 1 কিলোমিটার দূরে একটা গর্ত আছে, একটা পানির কূপ আছে, ওখান থেকে 1 বালতি পানি যদি তুমি আইনা আমার খেজুর বাগানে দিতে পারো, 1 বালতি পানির বিনিময়ে তোমাকে একটা খেজুর দেওয়া হবে। কয়টা খেজুর বলেন? আর ওই কূপের কাছে পয়গম্বর গেলেন, তাই দেখে কূপটা হইল 80 হাত নিচা। কয় হাত নিচু বলেন? 80 হাত নিচু। 80 হাত রশি ছাইরা দেয়। আমার পয়গম্বর 7 দিনের অনাহারী মানুষ, 80 হাত রশি ছাইরা 1 বালতি পানি বড় কষ্ট করে উঠাইয়া হাতে নিয়ে হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার দূরে যায়া একটা খেজুর বাগানের গোড়ায় 1 বালতি পানি দিলেন। আবার 1 কিলোমিটার হাইট আসলেন, আবার রশি ছাড়লেন, আবার 1 বালতি পানি উঠাইয়া আবার 1 কিলোমিটার হাইটা যাইয়া দ্বিতীয় আর একটা খেজুর গাছের বাগানের গোড়ায় একটা খেজুর গাছে আর 1 বালতি পানি ঢাললেন। আল্লাহর পয়গম্বর হাঁটতে হাঁটতে আবার কূপের কাছে আসলেন। দ্বিতীয় বালতি পানি উঠানোর জন্য পয়গম্বর যখন রশি ছাড়লেন, রশি ছাইরা যখন বালতি ভরে যখন পানি টান দিলেন, মাঝখান থেকে রশিটা ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পড়ে যায়। ইহুদি দূর থেকে তাকায় দেখতেছেন। ইহুদি দূর থেকে আইটা এসে বলে, প্রতীক আমার বালতি কই? আল্লাহর পয়গম্বর বলেন, ও ইহুদি, তোমার বালতি তো সিরা কূপের মধ্যে পড়ে গেছে, বলে আমার বালতি দাও। আল্লাহর পয়গম্বর বলেন, এই 80 হাত নিচ থেকে আমি তোমাকে বালতি কেমনে দিব? ইহুদি বলে, আমার এই বালতি চাই। পয়গম্বর বলে, আমি তোমাকে বালতি কেমনে দিব? এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে আল্লাহর পয়গম্বর কেউ তো চেনে না। এই ইহুদি রাগান্বিত হইয়া তার হাত দিয়া পয়গম্বরের পবিত্র গাল মুবারকে একটা চপাটাঘাত করে দেয়। আল্লাহর পয়গম্বর কিছু বলেন না। আল্লাহর পয়গম্বর বলেন, ইহুদি
থাপ্পড় দিয়েছো কোনো দুঃখ নয়, কিন্তু আমি তো 2 বালতি পানি তোমার খেজুর বাগানের গোড়ায় ঢেলেছি, আমি তো 2টা খেজুর তোমার কাছে পাও না, খেজুর 2টা তুমি দাও। ইহুদি ডাক দিয়া বলে, ওগো পথিক, বালতি না দিলে তোমাকে আমি একটা খেজুরও দিব না। আল্লাহর পয়গম্বর বলে, তোমার এই বালতিটাই দরকার? বলে, হ্যাঁ, এই বালতি আমার দরকার। আল্লাহর পয়গম্বর বলে, আসো তোমার বালতি নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর ইহুদিকে নিয়ে কূপের কাছে গেলেন। 80 হাত নিচে যেই কূপ খনন করা, আল্লাহর পয়গম্বর কূপের কাছে যেয়ে বললেন, ও বালতি, আল্লাহর হুকুমে তুমি চলে আসো। আল্লাহর পয়গম্বর বলতে দেরি হয়, 80 হাত নিচ থেকে বালতি পয়গম্বরের হাতে আসতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইহুদি তোমার বালতি নিয়ে যাও। ইহুদি সব কিছু দেখলেন। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন মানুষ রে, যে মানুষ 80 হাত নিচ থেকে বালতিকে ডাক দিলে বালতি তার হাতে চলে আসছে, এটা সাধারণ কোনো মানুষ নয়। ইহুদি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যায় ইহুদির আর ঘুম আসে না, শুধু হাঁটা চলা করে, আর শুধু চিন্তা করে, এটা কেমন মানুষ রে, আমি কেমন মানুষের গালে থাপ্পড় দিয়েছি। আমার পয়গম্বরকে এক সাহাবী তার বাড়িতে দাওয়াত দিয়ে নিছে, রাত্রবেলা পূর্ণিমার চাঁদ আকাশে চলতেছে। আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিয়ে সাহাবীর মা একবার রাসূলের চেহারার দিকে তাকান, আর একবার চাঁদের দিকে তাকান। সাহাবী ডাক দিয়ে বলে, আম্মা জান, কারণ কি? আপনি একবার চাঁদের দিকে তাকান, আর একবার কেন পয়গম্বরের দিকে তাকান? সাহাবীর মা ডাক দিয়ে বলে, গো সন্তান, আমি চাঁদের গায়ে কলঙ্ক দেখি, কিন্তু আমার পয়গম্বরের চেহারায় আমি কোনো কলঙ্ক দেখতে পাই না। ইহুদি আর এবার চিন্তাযুক্ত হয়ে যায়, কেমন লোকের গালে আমি থাপ্পড় মেরেছি। ইহুদি শুধু হাঁটা চলা করে, শুধু পেরেশান। ইহুদির ঘরে একটা ছোট্ট মেয়ে ছিল। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বাজান, কি হয়েছে? আপনি কেন এত পেরেশান? কেন আপনি ঘুমান না, শুধু হাঁটা চলা করেন আব্বাজান, কারণটা কি বলেন? এবার ওই ইহুদি বলতেছে, তুমি ছোট্ট মেয়ে, তোমার কাছে বললে কি সমাধান পাবো? মেয়েটা বলে, আব্বাজান, একবার আপনি বলেন না কারণ কি? ইহুদি সব ঘটনা খুইলা বলল। মেয়ে বলতেছে, আব্বাজান, তারে দেখতে কেমন? ইহুদি ডাক দিয়া বলে, মেয়ে শোনো, এরকম চেহারাওয়ালা মানুষ আমি আমার জীবনে কখনো দেখি নাই। আল্লাহর পয়গম্বরের বর্ণনা যখন ইহুদির মেয়ের সামনে তুলে ধরে, ইহুদির মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, কার গালে আপনি থাপ্পড় দিছেন? উনি সাধারণ কোনো মানুষ নয়, যার গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, যেই নবীর জন্য আল্লাহ পাক সব কিছু বানাইছেন। আব্বা জান, আপনাকেও বানাইছেন, আমাকেও বানাইছেন। আব্বা, ওই বিচারের দিবসে সব মানুষ বেহুশ হয়ে পইরা থাকবে রে আব্বা। আল্লাহর কাছে কেউ যাইতে সাহস পাবে না, একজন শুধু মানুষ সাহস পাবে, উনি হইলেন আমার পয়গম্বর। গো আব্বা, আপনি কেমন লোকের গায়ে থাপ্পড় মেরেছেন রে আব্বা জান? আমি তারে চিনি। বলে, কেমনে চেন? মেয়ে বলে, আব্বা, আমি গোপনে যে তার কাছে কলেমা পইরা মুসলমান হয়ে গেছি রে আব্বা। এবার ওই ইহুদি বলতেছে, কি বলস রে মেরে, আমি এমন লোকের গায়ে থাপ্পড় দিছি, এই হাত আমার সাথে আর আমি রাখতে চাই না। ইহুদি ধারালো একটা চাকু বের কইরা বাম হাত দ্বারা নিজের হাত কোপ দিয়ে কেটে ফেলে জঙ্গলের মধ্যে ফেলা দেয়। ইহুদি ডাক দে বলে, মেয়ে, আমার ভিতরের আগুন এখনো নিবে না, জলদি করে লয়া যা। তার বাড়ি কোথায়? আমি তার
কাছে যেতে চাই। ইহুদির মেহুদে নিয়ে রাসূলের বাড়ির দিকে রওনা দিছে। এদিক দিয়ে আল্লাহর পয়গম্বর ফাতেমার বাড়ির দরজায় দুইটা খেজুর নিয়ে হাজির হয়ে গেছে। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা ঘরের মধ্যে আসুনি। হযরতে ফাতেমা ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হইয়া পয়গম্বরের চেহারার দিকে তাকাই, দেখে চেহারাটা মলিন দেখা যায় রে পয়গম্বরের। দেখবেন মেয়েরা বেশি ভাব ভক্ত হয়, ঠিক কিনা বলেন? হযরতে ফাতেমা বলে, আব্বা জান গেলেন স্বাভাবিক মানুষ, কিন্তু কেন আপনি এরকম মুখ বেজার হয়ে আছেন? কারণ কি আব্বা জান? রাসূলের চেহারার দিকে তাকায়া ফাতেমা দেখতেছে আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারার গালের উপরে 5টা আঙ্গুলের দাগ পড়ে রইছে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা আপনার মা নাই, বাবা নাই। মায়ের গর্ভে বৈশা বাবারে হারাইছেন। 6 বছর বয়সে মাকে দেখার, বাবার কবর দেখার জন্য মাকে নিয়ে রওনা দিয়ে পথের মধ্যে মারেও হারাই ফেলাইছেন রে আব্বা। দাদা ছিল আপনার সাথী ছায়া, দাদাকে 8 বছর বসে হারাইলেন। এই মক্কায় আপনার আপনজন কেউ নাই, এমন কোন নিষ্ঠুর আপনার এরকম মারল? ফাতেমার সহ্য করতে পারে নাই, 2টা হাত আসমানে জাগাই দিয়ে আমার আল্লাহকে ডাক দিছে, গো আল্লাহ। আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য 2টা হাত জাগাইছে। আল্লাহ রাসূল তাকায় দেখে ফাতেমা যদি বদদোয়া করে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার রাসূলের কলিজায় কত দয়া গো উম্মত। বুঝলি না, বুঝলি না, ওই নবীরে তোরা চিনলি না। আরে জংলার হরিণী যেই নবীকে চিনল, গাছ যেই নবীকে চিনল, নদীর মাছ যেই নবীকে চিনল, এই জামানার উম্মতে আমরা নবীকে চিনলাম না, ঠিক কিনা বলেন? এখন আমরা রাসূলের সুন্নাতকে মানি না, রাসূলের সুন্নাতকে আমরা মানি না। হযরতে ফাতেমা 2টা হাত জাগাইছেন, আল্লাহর কাছে বদদোয়া করবেন ওই ব্যক্তির জন্য। আল্লাহর পয়গম্বর নিজের হাত মোবারক ধরা ফাতেমার হাতকে নামায় দিল। ডাক দিয়ে বলে, ফাতেমা বদদোয়া কইরো না, ও আমারে চিনতে পারে না। আজকে চিনে নাই তো কালকে চিনবে। যদি তুমি বদদোয়া করো আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, ও জাহান্নামে চলে যাবে রে ফাতেমা। ফাতেমার হাতকে পয়গম্বর নামায়া দিলেন। এদিক দিয়া তাকায় দেখতেছে যে ইহুদি আল্লাহর পয়গম্বরকে থাপ্পড় মেরেছে। ছোট্ট একটা মেয়ে নিয়ে তিনি আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কিরে ইহুদি তুমি কেন আবার আসলা? ইহুদি যখন পয়গম্বরকে দেখলেন হাউমাউ করে কান্দে বলে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিনি নাই তোমাকে, আমি চিনি নাই, মাফ কইরা দাও, তোমার হাতটা দাও আগায়া, জলদি করে আমারে কলেমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তারে কলেমা পড়ে মুসলমান বানায় দিলেন। ইহুদির হাতটা, যেই হাতটা কেটে জঙ্গলের মধ্যে ফেলায় দিছে, ওটা একটা চাদর দিয়ে ঢেকে রেখেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, নব মুসলিম মুসলমান, তুমি তোমার ওই হাতটাকে কেন ঢেকে রেখেছো, কারণ কি? এইবার এই নব মুসলিম বলে, পয়গম্বর আপনাকে আমি থাপ্পড় দেওয়ার পরে যখন আমি আপনাকে চিনছি, যখন আমি জানছি আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই হাত দ্বারা আমি আপনার গালে থাপ্পড় মেরেছি, ওই হাত আমার সাথে আমি রাখতে চাই না। ধারালো চাকু দ্বারা হাতটা কেটে আমি জঙ্গলের মধ্যে ফেলাই দিছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, নব মুসলিম যাও যাও, দৌড়ে যাও,
ওই হাত ফেলাইছো আমার কাছে নিয়ে আসো। এবার ওই নব মুসলিম তার হাতকে পয়গম্বরের কাছে নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর নিজের মুখ থেকে একটু লালা মুবারক বের কইরা হাত যেখান থেকে কেটেছে ওখানে লাগায়া আল্লাহর পয়গম্বর বলে, তুমি তোমার হাতকে আগের জায়গায় লাগায়া দাও। যখন আগের জায়গায় হাতকে লাগায় দিছে, আগের চেয়েও রসুলের লালার বরকতে আগের চেয়েও বেশি তার হাত আল্লাহ পাক শক্তিশালী বানায় দিছেন। আমার আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দান করব তারে কেউ গোমরা করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যারা হেদায়েত না দেবে ও হেদায়েত প্রাপ্ত হবে না। আবু জাহেল ডাক দিয়ে বলে, মনে আছে না? আবু জাহেল ডাক দিয়ে বলে, যাও যাও মুহাম্মাদের কাছে যে আমার কথা বলো যে আমি গর্তের মধ্যে পড়ে গেছি, তামাম দুনিয়ার রশিকে তোমরা ছেড়ে দিবা, কাজ হবে না, কাজ হবে না। মুহাম্মদ না আসা পর্যন্ত এই গর্ত থেকে আমারে কেউ উঠাইতে পারবে না। সবাই আল্লাহর পয়গম্বরের কাছে যায়, পয়গম্বরকে যে বলে, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ খবর শুনছুনি? বলে কি? বলে তোমার চাচা আবু জাহেল তো গর্তের মধ্যে পড়ে গেছে, আমরা তো তার উঠাইতে পারতেছি না, জলদি করে তুমি চলে আসো, তুমি আসো। আল্লাহর পয়গম্বর যখন শুনছে চাচা গর্তের মধ্যে পড়ছে, আল্লাহর পয়গম্বর দৌড়ায় গর্তের কাছে গেছে, যে দেখে আবু জাহেল গর্তের মধ্যে পড়ে রইছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, চাচা জান কি খবর, কেমনে পড়লেন? পয়গম্বর তো জানে কেমনে পড়ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর তারপরও জিজ্ঞাসা করছে, চাচা জান কেমনে পড়লেন, কারণ কি? আবু জাহেল তো বুদ্ধিমান, আবু জাহেল বলছে আমার ভাতিজা কেন আমাকে জিজ্ঞাসা করে? আবু জাহেল ডাক দে বলো, ভাতিজা মুহাম্মদ জানি তুমি জানো, কেন আমাকে তুমি প্রশ্ন করো? যা হইছে তুমি আমার এই গর্তের মধ্য থেকে উঠাও। আল্লাহর পয়গম্বর বলে, গর্তের মধ্য থেকে উঠাইতে পারে, একটা শর্ত আছে। বলে কি শর্ত? চাচা যদি আপনি কলেমা পড়েন, মুসলমান হন, তইলে আপনাকে উঠাবো। আবু জাহেল গর্তের মধ্যে বইসা বলে, ঠিক আছে আমি কলেমা পড়া মুসলমান হব, আমাকে তুমি উঠাও। এত সময় রশি যত সারে গর্ত তত বেশি নিচে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর নিজের হাতের লাঠি, 2 হাত পরিমাণ লাঠি গর্তের মধ্যে সারতে দেরি হয়, আবু জাহেল লাঠি ধরতে আর দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে গর্তের মধ্যে উঠাইলেন উপরে। পয়গম্বর বলেন, চাচা যান ওয়াদাটা এবার আপনি পূরণ করেন। বলে কি ওয়াদা? দেখছেন নি গর্তের মধ্যে উপরে উঠাই ওয়াদা কি করছে ভুলে গেছে। বলে কিসের ওয়াদা? বলে এটা কেমন কথা বলেন আপনি? না সবে কেবলমাত্র বললেন গর্তের মধ্য থেকে উপরে উঠে আপনি কলেমা পড়ে কি হবেন? বলেন মুসলমান হবেন, আর আপনি এখন ভুলে গেছেন। বলে ভাতিজা তুমি যদি নাও আসতা, তুমি যদি নাও আসতা, আমি গর্তের মধ্যে যে কোনো ভাবে উঠতে পারতাম। বলেন না নাউজুবিল্লাহ, উঠতে পারতাম। এবার আবু জাহেল দেখেন কি বলে। বলে ভাতিজা এতদিন শুনছি তুমি জাদু জানো, কিন্তু এত মারাত্মক জাদু যে তুমি জানো এটা আমি জানতাম না। বলেন নাউজুবিল্লাহ। মূলত এটা ওর কথা নয়, মূলত ওর কপালে আল্লাহ পাক হেদায়েত রাখে নাই, ঠিক কিনা বলেন? হেদায়েত রাখে নাই বিদায় ওই হেদায়েত প্রাপ্ত হইতে পারে নাই। হেদায়েত এক মূল্যবান জিনিস, যেটা আপনাকে আমাকে আল্লাহ পাক দান করছেন, ঠিক কিনা বলেন? ওই হেদায়েতের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হেদায়েত, এই কালেমা যারা আমরা পাঠ করেছি, এই কালেমা অনুযায়ী যদি আমরা আমল করি, পাশেই গোরস্থান, এই গোরস্থানে যদি এই ঈমান নামে এই দৌলত নিয়ে যদি আমরা যাইতে পারি, তাইলে এই কবর হবে জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? তাই না? এই দেশে, এই দুনিয়ায়, এই এলাকায় কত মুরব্বী ছিল। আরে বাবা, এই অল্প কয়েকদিনের মাথায় এই এলাকা থেকে এই এলাকার মাথা পর্যন্ত অনেক মানুষ মারা গেল, ঠিক কিনা বলেন? সুস্থ মানুষ ঘুমায়, সকালবেলা আল্লাহর বান্দা মারা গেছে, ঠিক না বলেন? আমার পয়গম্বর এক সাহাবী মারা গেলেন। আল্লাহর পয়গম্বর তার দাপন কাপনের মধ্যে শরীক হইলেন। তারে দাপন করার জন্য গোরস্থানের দিকে নিয়ে রওনা দিছেন। আমার
পয়গম্বর পিছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই লাশের সাথে গোরস্থান পর্যন্ত গেলেন। লাশকে খাটিয়াকে পাশে রাইখা দুজন সাহাবী বেলসা দিয়া কবর খনন করতেছে। আল্লাহর পয়গম্বর দূর থেকে তাকায়া তাকায়া দেখেন সাহাবায়ে কেরাম কবর খনন করে। আল্লাহর পয়গম্বর কবরের দিকে একবার তাকান আর একবার আসমানের দিকে তাকান। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম এদিকে আসো, কবর পরে খনন করো, তোমরা আমার সামনে আসো। আল্লাহর পয়গম্বর ডাক দিতে দেরি হয়, সব সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে যায়। আমার পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো একজন ঈমানদার যখন মারা যায় তার জীবনটা, তার পরাণ, তার রূহটা কোথায় যায়? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন ঈমানদারের মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মউত যখন তার কাছে উপস্থিত হয়ে যায়, ঈমানদার ভয় পেয়ে যায়। মালাকুল মউত দেখতেছে ঈমানদার তারে দেখে ভয় পেয়ে যায়। মালাকুল মউত দূর থেকে একটা মুস্কি হাসি দিয়া বলে, তোমার কোনো ভয় নাই। হাদিসের মধ্যে লেখে মালাকুল মউতের সাথে ৭০,০০০ ফেরেশতার একটা বহর সাথে কইরা তিনি নিয়ে আসেন। জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত প্রতিটা ফেরেশতার হাতের মধ্যে রাখা থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, মালাকুল মউত মুমিনের মাথার কাছে বৈশা তার হাতটাকে পাইতা বলে, পবিত্র আত্মা জলদি করে বের হয়ে আসো। মালাকুল মউত ডাক দিতে দেরি হয়, ঈমানদারের জানটা, ঈমানদারের রূহটা আসতে দেরি করে না। মালাকুল মউতের হাতে যখন আসে, তার পাশেই দুইজন ফেরেশতা বসা থাকেন। জান্নাতের সুগন্ধি লাগানো একটা রুমাল নিয়া মালাকুল মউত তার রূহটা ওই দুই ফেরেশতার হাতের মধ্যে উঠায়া দেয়। কিতাবের ভিতরে লেখে এই দুই ফেরেশতা এই রূহ নিয়ে প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে যায় দরজার উপর আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার সাথে সাথে ভিতর থেকে ফেরেশতার আওয়াজ দেয়, কে গো? বলে, আমরা হইলাম অমুক ফেরেশতা। বলে, কেন আসছো? বলে, জান ওই দুনিয়া থেকে এক ঈমানদারের রূহকে কবজ করা হয়েছে, এটাকে আসমানে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। বলে, কেন নিয়ে এসেছো? বলে, তারা আসমানে নিয়ে যাওয়া হবে। বলে, লোকটা কেমন ছিল? এবার ওই দুই ফেরেশতা বলেন, এই লোকটা যখন মারা গেছে, সমাজের লোকে, এলাকার লোকে তার সম্পর্কে ভালো ভালো কথা বলতেছে। লোকটা বড় ভালো ছিল, বড় নামাজি ছিল, বড় নেককার ছিল। ও আল্লাহ, তোমার কাছে আমরা দোয়া করি, ফরিয়াদ জানাই, আমাদেরকে এমন আমল করার তৌফিক দাও যেন মরার পরে আমাদের সম্পর্কে মানুষ ভালো কথা বলে। বলেন আমিন। ওই দুই ফেরেশতা ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, এর সম্পর্কে দুনিয়ার লোক ভালো ভালো কথা বলেন। বলে, লোকটা অনেক ভালো ছিল, অনেক আমলওয়ালা ছিল, অনেক নামাজি ছিল। এবার ওই ফেরেশতারাও, আসমানের ফেরেশতারাও সাক্ষী দেয়, যেহেতু দুনিয়ার মানুষ তার সম্পর্কে ভালো কথা বলে, আমরা ফেরেশতারাও তার সম্পর্কে ভালো সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ। যখন প্রতি আসমানের ফেরেশতা এই ঈমানদার সম্পর্কে ভালো সাক্ষী দেয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তার সম্পর্কে ভালো সাক্ষী দেয়, আমার সমস্ত আসমানের ফেরেশতা তার সম্পর্কে ভালো সাক্ষী দেয়, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনিও মরবেন, আমিও মরবো, ঠিক কিনা বলেন? মরার হাত থেকে কেউ রক্ষা পাবো না রে বাবা। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলের গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে যে যা আমল করবে, কিয়ামতের মধ্যে তার প্রতিফল তার হাতে দেওয়া হবে, তার প্রতিফল তার হাতে সে পাবে। যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবে, ও সফল কাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এই ওয়াজ মাহফিল আজকে হইতেছে, কালকে আর থাকবে না। একটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা হব, যতদিন দুনিয়ার মধ্যে থাকবো আল্লাহর হুকুম, নবীর তরিক অনুযায়ী জীবনকে সাজাবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কাজ করব না। রাজি আছেননি? এজন্য আল্লাহর পয়গম্বর এবং আল্লাহর হুকুম মানতে হইলে একজন মুসলমানের সর্বপ্রথম কাজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন?
সর্বপ্রথম হইল একজন মুমিনের দায়িত্ব, পুরুষ হোক আর মহিলা হোক, সর্বপ্রথম ঈমানের পরে তার প্রথম কাজ হইল 5 ওয়াক্ত নামাজ। এই যে আমাদের থেকে ইশারের নামাজ চলে গেল, এই ইশারের নামাজ আমার আপনার জীবনে আর এই যেই উক্ত নামাজ চলে গেল, এই উক্ত আমার আর আপনার জীবনে আর কখন আসবে না, ঠিক কিনা বলেন? আমার পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। আমার পয়গম্বর বলেন, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব বলেন? আমার পয়গম্বর বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি বলেন? আমার পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের আগুনে ভরে যাবে। বলেন নাউযুবিল্লাহ। একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমার পাড়া প্রতিবেশী কবরে কেউ যাবে না। আমার দুনিয়ায় যাদেরকে আপন আপন মনে করি, এরা তো আসলে আমার কেউ আপন না, ঠিক কিনা বলেন? আপন আপন যারে বলো, কেউ তো তোমার আপন নয়। কবর দেশে আল্লাহ সারা আপন বলতে কেহ নাই। বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো তোমার নয়। আসল বাড়ি কবর হবে, মাটির হবে বিছানা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে মাটির চাপা, পালাই যাওয়া যাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে খুঁজি। যদিও পালাও সুদূর আকাশ পানে, লাগিয়ে হেতায় সিঁড়ি। মরণ মরণ করো তুমি, মরণ কি জিনিস বুঝলেই না। মরবে যেদিন বুঝবে সেদিন, মরণের কি যন্ত্রণা। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না। আমাদেরও যেতে হবে, এই মায়ার দুনিয়ায় থাকা যাবে না। আপন আপন যারে বলা, কেউ তো তোমার আপন নয়। তোমার আপন যিনি, তিনি শুয়ে আছেন মদিনায়। তোমার আপন যিনি, তিনি শুয়ে মদিনায়। ছেলে দেখো, মেয়ে দেখো, কেউ তো তোমার আপন নয়। মইরা
আল্লাহ সারা কেহ নাই, মইরা গেলে কবর পানে আল্লাহ বিনে কেহ নাই। ওরে বাবা, আপনিও মরবেন, আমিও মরব, একটু মরার কথা চিন্তা না করে। কত মানুষকে মরতে দেখলাম, গোসল করাইতে দেখলাম, কত মানুষকে কাফনের কাপড় পরাইতে দেখলাম। এটা হইল জানাজার মাঠ, এই মাঠে কত মানুষের জানাজায় শরীক হইলাম, ঠিক কিনা বলেন? এই যে পাশেই গোরস্থান বাবারে, এই গোরস্থানে কত লোককে মাটি দিলাম, কত মা বোনকে মাটি দিলাম, এই হাত দ্বারা কত মানুষের কবরে মাটি দিছি, ঠিক কিনা বলে? এই কবরে যেদিন আপনার আমার ডাক আসবে, মালাকুল মউত যখন আসবে, এক মুহূর্তের জন্য সময় দিবে না, খপ করে দানটা টেনে বের করে নিয়ে যাবে। এত বাড়ি করলাম, গাড়ি করলাম, এক রাত্রের জন্য কেউ আপনাকে আমাকে পাহারা দিবে না। সন্ধ্যা রাত্রে মরলে বলবে সারের পরে জানাজা দিয়া বিদায় কইরা দাও। ওই কবরে কেমনে থাকবো রে বাবা? যেই ছেলে মেয়ের এত আদর করলাম, এত মহব্বত করলাম, জীবনকে যেই ছেলে মেয়ের পিছনে ব্যয় করে দিলাম, কত নামাজকে নামাজ মনে করলাম না, কত গুনাহকে গুনাহ মনে করলাম না, হালাল হারাম কামাই কইরা সন্তানদের খাওয়াইলাম, 10 তলা 20 তলা বিল্ডিং বানাইলাম। কিন্তু আমি মরার সাথে সাথে যদি আমার বিবিকে বলে, ও বিবি, এতদিন তুমি তার সাথে ঘর সংসার করলা, আজকে মাত্র একটা রাত্র তারে নিয়ে একটা রুমে থাকো, বিবি বলবে আমি ভয় পাই, মৃত্যু ব্যক্তিকে নিয়ে আমি এক রুমের মধ্যে থাকতে পারবো না রে বাবা। যদি আদরের সন্তানকে বলা হয়, যেই বাবা ঈদের দিন নূতন জামা না কিনা সন্তানকে নূতন জামা দিছে, যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, ওই মা যদি মারা যায়, যদি মেয়েকে বলা হয়, ও মেয়ে একটা রাত্র তুমি তোমার মাকে নিয়ে একটা ঘরের মধ্যে থাকো, মেয়ে ডাক দিয়া বলবে আমি মৃত্যু ব্যক্তির সাথে থাকতে ভয় পাই। বাবা একটু দিলটাকে বুঝান, মনটাকে বুঝান, ও মন আর কত দুনিয়ার রঙের মধ্যে ডুবে থাকবা? মালাকুল মউত যখন আইসা খপ করে তোমাকে আমার জানটা বাহির করে নিয়ে যাবে, আহারে এক পাতিল গরম পানি করাইয়া, কালো একটা মশারি টানাইয়া, জীবনের তরে শেষ গোসল দিয়া 3 খানা কাপড় পুরুষের শরীরে লাগাই দেবে, মহিলার জন্য 5 খানা কাপড় পরাইয়া, কেমন যেন তুমি মরলা আমিও মরলাম, কেমন যেন আপনাকে আমাকে শেষ গোসল দিতেছে। একটু চোখ দুইটা বুঝা চিন্তা করেন, ওরে কানের ভিতরে তুলা, নাকের ভিতরে তুলা, আহারে বাবা গরম পানি দিয়া শেষ গোসল ডইলা ডইলা দিতেছে। আমার ছেলে আমার মেয়ে আমার লাশের আমার পাশে খাড়ায়া খাড়ায়া দেখতেছে, ওই যে আমার বাবারে শেষ গোসল দেয়, ওই যে আমার মাকে শেষ গোসল দেয়। ছেলে মেয়েগুলো হাউমাউ করে কান্নাকাটি করে, হাজারো মা মা বইলা চিল্লাইলেন, মা আর কোনোদিন ডাকের জবাব দিবে না রে বাবা। হাজারো বাবা বাবা বলিয়া চিল্লাইলে বাবা আর কোনোদিন ডাকের জবাব দিবে না। যাদেরকে নিয়ে এক দোকানে চা খাইলাম, এক বাজারে বাজার করলাম, এক মসজিদে নামাজ পড়লাম, এক দোকানে বৈশা গল্প করলাম, ওই লোকগুলো আমার খাটটা কাঁধে নিয়ে এই জানাজার মাঠে আনবে, ঠিক কিনা বলেন?
আপনাকে আমাকেই জানাজার মাঠেই না তারা কাতার কাতার বন্দি হয়ে খাড়ায় যাবে। আমার জানাজার নামাজ পড়াইয়া এই মানুষগুলো আমার খাটিয়াকে কাঁধে নিয়ে আমার গোরস্থানে কবরের পাশে আমার খাটিয়াটা রাইখা দিবে। দুইটা মানুষ কবরে লাফ দিয়া নাই মা আমার লাশ আপনার লাশ কবরে নামায়া রাখবে। আমারে ওই কবরে শোয়াইয়া মানুষ দুইটা লাফ দিয়া কবর থেকে উঠা যাবে। বাবা এই তো গোরস্থান, একটু কল্পনায় আনেন, আপনিও লাশ নামাইছেন, আমিও নামাইছি লাশ। আমার দাদা যখন মারা যায় আমি আমার দাদাকে নিজের হাতে গোসল দিয়া কাপন পরায়া কবরে নামাইয়া রাখছি। আপনারও কবরে রাখাবে রে বাবা। আমার আপনার লাশটাকে কবরে নামাইয়া দুইটা মানুষ কবর থেকে লাফ দিয়ে উপরে উঠা বলবে দূর থেকে বাঁশগুলো একটু এনে দাও। একটা একটা করে বাঁশ বিছায়া বিছায়া কবরটারে অন্ধকার বানায়া দেয়। আরে দুনিয়ার মানুষ কত পাষাণ, শুধু বাঁশ দিয়া ক্ষান্ত থাকে নয়, বলে বাঁশের উপরে চাটাইটাকে বিছায়া দাও। চাটাইটা বিছায়া কোদাল দিয়া টানিয়া টানিয়া মাটি পাড়ায়া পারে আমার কবরে দিয়া দেয়। কবরটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়। সন্ধ্যাবেলায় সবাই যার যার ঘরে বাতি দেয়, আমার কবরে একটা বাতিও কেউ দিল না রে বাবা। অন্ধকার ঘরের মধ্যে দুনিয়ার একটা বিল্ডিং একটা মানুষ একা থাকতে রাত্রে ভয় পায়, ঠিক কিনা বলেন? পাশের মানুষকে ডাক দিয়া বলে আজকে আমার বাড়িতে কেউ নাই, তুমি একটু আমার সাথে আমার ঘরের মধ্যে থাইকো। আহারে বাবা ওই কবরে কেমনে একলা একলা থাকবা রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন এই ইমানদারকে যখন কবরের মধ্যে রাখা হয় আমার আল্লাহ পাক তার ভিতরে রূহ দিয়া দেন। এই ব্যক্তিকে দুইজন ফেরেশতা এসে কবর থেকে উঠায়া বসায়া দেয়। তিনটা প্রশ্ন করে মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে। যদি নেককার বান্দা হয় বলে আমার রব হইল আল্লাহ, আমার নবী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দিন হইল ইসলাম। এই ইমানদার ব্যক্তি এত সময় দেখছে অল্প ছোট্ট একটা কবর, ডান পাশেও মাটি বাম পাশেও মাটি, মাথার কাছেও মাটি পায়ের কাছেও মাটি। কিন্তু যখন বাবা উত্তরটা পরিপূর্ণ দেয়া যায়, ডান দিকে তাকায় দেখে আর মাটি নাই, বাম দিকে তাকাই দেখে আর মাটি নাই, পায়ের দিকে তাকাই দেখে আর মাটি নাই, মাথার কাছে তাকাই দেখে আর মাটি নাই। এবার এই ইমানদার প্রশ্ন করে তোমরা কে? আমি এত সময় মাটি দেখলাম, মাটি কোথায়? ওই দুই ফেরেশতা বলে ইমানদার তোমার ভয় নাই, তোমার চোখের সীমানা, তোমার চোখের নজর যতটুক পর্যন্ত যাবে আমার আল্লাহ ইমানের দৌলতে তোমার কবরটাকে ততদূর প্রশস্ত বানায় দেবে। সুবহানাল্লাহ। ওই দুই ফেরেশতা বলে তোমার কোনো ভয় নাই, তুমি ঘুমাও, তোমার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে কবরের মধ্যে দেওয়া হবে। ইমানদারের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া ইমানদারকে শান্তির ঘুমে ঘুম পড়ায় দেবে। বাবা দুনিয়ার মধ্য থেকে যদি নেক আমল নিয়ে যাইতে পারো কবরটা হবে জান্নাতের বাগান। আমার পয়গম্বর বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যদি ঈমান নিয়ে যাও কবরটা জান্নাতের বাগান, যদি নামাজ নিয়ে যাও কবরটা জান্নাতের বাগান, যদি হজ নিয়ে যাও কবরটা জান্নাতের বাগান, যদি ঈমানের গুণ নিয়ে যাও কবরটা জান্নাতের বাগান। পক্ষান্তরে যদি তুমি গুনাহগার হয়ে মারা যাও আমার আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার পয়গম্বর বলেন যখন ইমানদারের মৃত্যুর সময় হয়ে যায় মালাকুল মউত এমন বদ চেহারা নিয়ে তার সামনে উপস্থিত হয়। এই জন্য দেখবেন কিছু গুনাহগার মৃত্যুর সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় খাড়ায়া যায়, কিছু মানুষ মৃত্যুর সময় ঘর ঘর শব্দ ছেড়ে দেয়, কিছু মানুষ দেখবেন যখন গুনাহগার হয় পাশে যত কালেমা পড়বেন দেখবেন কালেমা পড়তে পারে না,
মুখটা বন্ধ হয়ে যায়, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, কালেমা পয়রা মরার মতন তৌফিক দাও, বলেন আমিন। আমার পয়গম্বর বলেন, যখন কোনো বৎকারের মৃত্যুর সময় হয়, মালাকুল মউত এসে তার সামনে উপস্থিত হয়ে যায়। এক পাও থেকে আসমানে আর এক পাও থেকে জমিনে, প্রতি পশমের গোড়া দিয়ে জাহান্নামের আগুন বের হইতে থাকে। মালাকুল মউতের সাথে জাহান্নামের 70,000 ফেরেশতার বহর নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়। প্রতি ফেরেশতার হাতে জাহান্নামের এক একটা আযাব তাদের হাতে থাকে। এই গুনাহগার, নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদা মহিলা, গান বাদ্য শুননেওয়ালা মানুষ, যারা ভণ্ডামি করে, অন্যায় করে, নাফরমানি করে, কবিরা গুনাহ করে, আল্লাহর সাথে শিরক করে, মাজারে সিজদা করে, আমার আল্লাহ বলেন এই কপাল দিয়েছি শুধু আমারে সিজদা করার জন্য, ঠিক কিনা বলেন? এই জবান দিয়েছি শুধু আমি আল্লাহকে ডাকার জন্য, ঠিক কিনা বলেন? এই চোখ দিয়েছি শুধু তোরা মসজিদে যাবি, কোরআন শরীফ পড়বি এই জন্য দিয়েছি। কান দিয়েছি শুধু দিনের আলোচনা শুনবি, দিনের কথা শুনবি এই জন্য দিয়েছি। কিন্তু যারা এই আল্লাহ পাকের নিয়ামতের যারা নাশুকরিয়া আদায় কইরা যারা এগুলোকে অন্যায়ভাবে ব্যবহার করে, আমার পয়গম্বর বলেন এই সকল নাফরমানের যখন মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মউত তার সামনে বজ্জাহারা নিয়ে উপস্থিত হয়ে যায়। চোখগুলো থেকে লাল বর্ণ, যখন এই বেঈমানের দিকে যখন তাকায়, বেঈমান ভয় পেয়ে যায়। হাদিসের ভিতরে লেখে তার রূহটা বের হইতে চায় না, শুধু দৌড়াদৌড়ি করতে থাকে। এই মালাকুল মউত জাহান্নাম থেকে একটা গুরজু নিয়ে আসে, যেটা কাঁটাওয়ালা গুরজু, জাহান্নামের কাঁটায় পরিপূর্ণ। মাথা থেকে তারে পিটাইতে পিটাইতে তার রূহকে মাথা থেকে পিটাইতে পিটাইতে পায়ের কাছে নিয়ে যায়। পা থেকে টান দিয়ে বলে, ও বদকার রূহ তদ্দি করে বের হয়ে যা। এই বদকার রূহ তখন তার থেকে বের কইরা তারে আর আসমানে নেয় না, তারা জাহান্নামের ভিতরে দিয়া দেয়। যখন এই বদকারকে যখন কবরের মধ্যে রাখা হয়, তার কবর যখন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য, বলে মার রব্বুকা, বলে লা আদরি, ওমা দীনুকা, বলে লা আদরি, ওমান নবিয়ুকা, তোর নবীকে বলে লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কেন জানবে? সে তো আল্লাহর হুকুম মতন চলে নাই। সে বলে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমার আল্লাহ পাক বলেন, জাহান্নামের ফেরেশতারা জলদি যাও, জলদি যাও, তার কবরকে জাহান্নামের আগুনের মধ্যে ভইরা দাও। জাহান্নামের আগুন আইসা বেনামাজি, নাফরমান, সুদখোর, ঘুষখোর, বেপরদার কবরটা জাহান্নামের আগুনে ভইরা যায়। ওই কবরের মাটি ডাক দিয়ে বলে, গো জাহান্নামী, তুই আমার উপর দিয়া বুক ফুলে ফুলে হাঁটছস, আমি শুধু অপেক্ষায় ছিলাম কখন তোরে আমার পেটের মধ্যে আমি গ্রাস করতে পারবো। এবার ডান পাশের মাটি, বাম পাশের মাটি ডান দিকে চাপ দেয়, ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ দেয়, আল্লাহর পয়গম্বর বলেন এক পাজরের হাড্ডিগুলো আর এক পাজরের ভিতরে ঢুকে যায়। জাহান্নামের যখন আযাব তার কবরের মধ্যে শুরু হয়ে যায়, কবরের মধ্যে এমন জোরে চিৎকার শুরু করে দেয়, পাশের গোরস্থানে যারা কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় তাদেরও ঘুম ভেঙে যায়। সবাই ডাক দিয়ে বলে, কে কারে এরকম চিৎকার কে করতেছে? এবার ফেরেশতারা বলে, তাকে চিনো না? বলে না, কার ঘোষকান্দা, মধ্য ঘোষকান্দা বা পুরাহাটি বা কৃষ্ণনগরের অমুকের সন্তানকে এই সবে মাত্র দাপন করে রাখা গেল। বলে তাই এরকম কেন চিৎকার মারেন? এবার ফেরেশতারা বলে, ও ছিল আল্লাহর একটা নাফরমান, আল্লাহর একটা দুশমন, আল্লাহর একটা বেঈমান। আল্লাহর জমিনের মধ্যে থাইকা যখন মসজিদে আজান দিছে নামাজ পড়ে নাই, আল্লাহর জমিনের মধ্যে থাইকা আল্লাহ পাক তারে ধন সম্পদ দিছিল যাকাত দেওয়ার জন্য, সে যাকাত দেয় নাই। আল্লাহ পাক তারে হজ ফরজ করছে, সে হজ করে নাই। আল্লাহকে চেনে নাই, আল্লাহকে না চেনার কারণে তার কবরে আল্লাহ পাক কঠিন আযাবের ব্যবস্থা করছে। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহকে চিনবে আল্লাহর কাছে তারা দামি হবে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে চিনবে না আল্লাহর কাছে তারা বেদামি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য
চেহারা সুরাত লাগবে না, এরকম দামি পোশাক লাগবে না, আমল যার ভালো হয়ে যাবে আল্লাহর কাছেও ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর কাছে ভালো হইতে হইলে আল্লাহর কাজগুলো করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ভালো হইতে হইলে আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহর সমস্ত তরিকা, রাসূলের সমস্ত তরিকা মানতে হবে। আল্লাহর হুকুমে বিরুদ্ধাচরণ, এখানেই মাহফিল, যদি এখানে আবার গান হয়, এখানেই মাহফিল, এখানে যদি অন্য কোনো আসর হয়, ইমানদার মুসলমান আমরা মানব না, ঠিক কিনা বলেন? আমাদের ঈমানের দায়িত্ব এই সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে আমাদের শব্দ উচ্চারণ করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।